হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মেয়েদের কেন কোনো বাড়ি হয় না। যে বাড়িতে আমার কেটেছে 20টি বছর, যে বাড়ির আঙিনায় জড়িয়ে আছে আমার হাজারো শৈশবের স্মৃতি, হাজারো স্মৃতি যে বাড়িতে জড়িয়ে আছে, যে বাড়িতে আমি ছোট থেকে বড় হয়েছি, একটা সময় পর এই বাড়িটাই ছেড়ে আমার চলে যেতে হবে অন্যের বাড়ি। এটা ভাবতেই কেমন জানি খারাপ লাগতো। তারপর একটা সময় পর আমার বিয়ে হয়ে গেল। সেই আমার প্রিয় চেনা বাড়িটা ছেড়ে চলে আসলাম স্বামীর বাড়ি। তারপর আমাকে বলা হলো, এখন থেকেই এটাই তোমার বাড়ি, এটাই তোমার আসল বাড়ি, এখানে তোমাকে আমৃত্যু পর্যন্ত থাকতে হবে, এখানেই থাকতে হবে তোমাকে। অবশেষে পিছনের সব স্মৃতি ভুলে নতুন করে আবার ভাবলাম, যাক, অবশেষে নিজের একটা বাড়ি পেয়েছি, নিজের করে পেয়েছি। নিজের ভালো লাগা, মন্দ লাগা, সুখ দুঃখ, ইচ্ছে অনিচ্ছে দিয়ে আবার সাজাতে শুরু করলাম, ঠিক মনের মতো করে। আস্তে আস্তে সময় যেতে লাগলো। তারপর ধীরে ধীরে বুঝতে থাকি, এটা তো আমার বাড়ি নয়, এটা তো আমার শ্বশুর বাড়ি। এখানে আমি যা ইচ্ছা তাই করতে পারবো না, আমার ইচ্ছে মতো চলতে পারবো না, আমার ইচ্ছে মতো খেতে পারবো না, ইচ্ছে মতো ঘুমাতে পারবো না। সকালে ভোরের আগে উঠতে হবে, বেশিক্ষণ সময় ধরে ঘুমাতে পারবো না। এইভাবে চলতে লাগলো, সময় যেতে থাকলো। একটা সময় পর শ্বশুর মশাইও চলে গেলেন। তারপরে বাড়িটি হলো আমার স্বামীর। এরপর ভাবলাম, স্ত্রী হিসেবে তো বাড়িটি আমারও অধিকার থাকতে পারে। যাক, অবশেষে বাড়িটা আমারও হবে হয়তো। কিন্তু তারপর বুঝতে পারলাম, স্বামী তো কথায় কথায় পান থেকে চুন খসলে বলে, এইখানে এসব করতে পারবে না, এটা আমার বাড়ি, আমার বাড়ি থেকে বেরিয়ে করো, এখানে কিচ্ছু চলবে না, এখানে যা চলবে সবটাই আমার কথাই চলবে, এখানে তুমি কিচ্ছু করতে পারবে না। আসলে আমি ভুলেই তো গেছিলাম, এটা তো আমার বাড়ি না, আমার স্বামীর বাড়ি। একটা সময় পর আমার স্বামী গত হলেন। তারপর উত্তরাধিকারী হিসাবে আমার ছেলে হলো বাড়ির মালিক। তারপর ছেলে বড় হলো, চাকরিও পেল। এইভাবে সময় যেতে থাকলো। হঠাৎ ছেলে এসে বলল, মা, ও মা, আমার বাড়ি থেকে অফিস যেতে অনেক দূর হয়ে যায়। ছেলে আমার অফিসের কাছে একটা ফ্ল্যাট কিনেছে। ছেলে বলছে, আমি যে ফ্ল্যাট কিনেছি ওটা থেকে আমার অফিস খুবই কাছে, আমি এই বাড়িটা বিক্রি করতে চাই, মা তুমি না করো না। আমি হেসে বললাম, না বাবা, আমি রাগ করিনি। অবশেষে ছেলের বাড়িতে থাকতে শুরু করলাম। আসলে আমার কোনো বাড়ি নেই, আমাদের মেয়েদের কোনো বাড়ি নেই নিজস্ব। এইভাবে যুগের পর যুগ যেতে লাগলো, নিয়ম চেঞ্জ হতে লাগলো, কিন্তু আমাদের মেয়েদের কখনো বাড়ি, সঠিক বাড়ি নেই। জন্মের পর বাবার বাড়ি, তারপর স্বামীর বাড়ি, তারপর ছেলের বাড়ি। বাবার বাড়ি বেড়াতে গেলে নিজের ব্যাগটায় বারবার মনে করিয়ে দেয় আমি একজন অতিথি। মা বলে, তোর জিনিসগুলো সব ভালো করে গুছিয়ে রাখ, প্রত্যেকবার তো কিছু না কিছু ভুলে যাস। এটা কেউ বোঝে না, কেউ বোঝে না।
যে আমার মনটা তো এইখানেই পড়ে থাকে। আচ্ছা, বিয়ের পর কি মেয়েরা পর হয়ে যায়? যে বাড়িতে ছোট থেকে বড় হয়ে এতটা বছর কাটালাম, আর সেই বাড়ির অতিথি হয়ে আমরা মেয়েরা যাই। অনেকে জিজ্ঞাসা করে, কি রে, কখন এলি, কতদিন থাকবি? এই কথাটা মনে করিয়ে দেয় আমি এই বাড়ির অতিথি। এই কথাটা অনেক কষ্ট দেয়, কি বলবো, ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায়। আসলে আমাদের মেয়েদের নিজস্ব কোনো বাড়ি নেই। আমরা মেয়েরা আগাছার মতো সারা জীবন অন্য জায়গায় জড়িয়ে অন্যের বাড়িতে থেকে কাটিয়ে দিই। তো বন্ধুরা, আজকের কথাগুলো তোমাদের কাছে কেমন লাগলো? আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।